এক ভাই প্রশ্ন করেছেন, আমার বাবার জন্য কিছু টাকা দান করব, এখন কাকে দিলে বেশি উত্তম হবে? আমরা আমাদের মৃত মা বাবার জন্য, স্বামী স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, একে অন্যের জন্য অনেক সময় দান করি, তাই না? এই দানের টাকা সবচেয়ে বেশি কাকে দিলে উত্তম হবে, এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই, দানের জন্য সবচেয়ে উত্তম হলো নিজের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় স্বজন যদি অভাবী থাকে তাদেরকে দান করতে হবে। তাদের হক এবং অধিকার সবচাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ। একজন অনাত্মীয় ও গরিব অভাবীকে দান করলে শুধু সাদাকার সওয়াব পাবে, দানের সওয়াব পাবে, কিন্তু ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাহ। যদি তুমি আত্মীয় কোনো গরিব হয়, সেই গরিব আত্মীয়কে দান করো, তাহলে তুমি দুটি সওয়াব পাবে। এক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো, সেটি একটি সওয়াব, আরেকটি হলো দানের সওয়াব। এজন্য আপনি কোনো দান, কোনো দাক্ষিণ্য, কোনো আপনার সাদাকা যদি করতে হয়, এর জন্য সর্বাধিক হকদার হলো আপনার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় যদি অভাবী হয়। ধরুন আপনি নিজে প্রাপ্তবয়স্ক, আপনার প্রাপ্তবয়স্ক ভাই আছেন অভাবী, তাহলে ভাইকে আপনি অগ্রাধিকার দিবেন। আপনার বোন আছেন অভাবী, তাদেরকে অগ্রাধিকার দিবেন। ভাতিজা ভাতাজি অভাবী আছে, তাদেরকে অগ্রাধিকার দিবেন। আপনার চাচা ফুপু গরিব আছেন, তাদেরকে অগ্রাধিকার দিবেন। এরকম লোকদেরকে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন। এর মানে আবার এটা না যে শুধু তাদেরকেই দিবেন আর কাউকে দিবেন না, এদেরকে অগ্রাধিকার দিবেন, এদেরকে আগে দিবেন, এরপরে বাকিদেরকে দিবেন। এটা হলো সবচেয়ে উত্তম। আর তাছাড়া আপনার বাবা মার জন্য, মৃত মানুষের জন্য দানের ক্ষেত্রে সাদকায়ে জারিয়াকে সবচেয়ে বেশি নিরূপণ করবেন। কারণ সাদকায়ে জারিয়া, যে দানের উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকবে, এই দানটা, এটার সওয়াব অন টাইম হবে না, দীর্ঘকাল পর্যন্ত হবে। যেমন কথার কথা, মাদ্রাসা মসজিদ বানিয়ে দিলেন, আপনি কোনো অজুখানা তৈরি করে দিলেন, কোনো জায়গায় টিউবওয়েল বসিয়ে দিলেন, কোনো জায়গায় একটা কালভার্ট বা রাস্তা ঠিক করে দিলেন, কোনো জায়গায় একজন গরিব মানুষকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, একজন গরিব মানুষকে একটা রিক্সা কিনে দিলেন, একজনকে একটা গরুর বাছুর কিনে দিলেন, একজনকে আপনি এক দুটা ছাগল কিনে দিলেন, স্থায়ী কোনো কিছু করে দিলেন যে এখান থেকে সে উপার্জন করে খাবে। অথবা আপনি একটা গাছ লাগালেন, কয়েকটা গাছ লাগালেন, সেগুলো যদি পরিচর্যা করে বড় করতে পারেন এবং বলেন যে আল্লাহ, এই গাছ লাগানো একটা ইবাদত, আমরা অনেকে জানি না, এই ইবাদতটি, এই নেকামলটা আমি করলাম আমার মৃত বাবার থেকে, মায়ের তরফ থেকে, তো এটা হবে তার জন্য সবচেয়ে উত্তম। অন টাইম ইবাদতের চাইতে সাদকামূলক বা সাদকা জারিয়ামূলক ইবাদত, এটা মৃত মানুষের জন্য অনেক বেশি উপকারী হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।